পন্থায় যদি আপনি থাকেন এই দিল্লি মামুভাই আপনাদের পেটানো হবে। ছাত্র শিবির কচু পাতার উপরে বেঁচে থাকা কোনো পানি নয়। সবাই ধরে বারবার, কিন্তু শিবির ধরবে একবার। গাইবান্ধায় শিবির খুন, 100 দিনে 600 খুন। গাইবান্ধায় অত্যন্ত নৃশংসভাবে বর্তমান ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন সন্ত্রাসী যুবদল কর্তৃক নৃশংসভাবে গাইবান্ধায় সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের সাথে দীর্ঘ 20 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, হত্যা, গুম, খুন এবং সকল অরাজকতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করে আমাদের অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আজকে আপনারা ক্ষমতায় এসে সেই একই রাস্তা আপনারা অবলম্বন করেছেন। আমরা হুঁশিয়ার করতে চাই, অনতি বিলম্বে এই খুনের রাস্তা যদি পরিহার না করেন, একই পন্থায় যদি আপনি থাকেন এই দিল্লি মামুভাই আপনাদের পেটানো হবে। আমরা লজ্জিত, জুলাই পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে 100 দিনে 605টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ড হয়, তাদের গ্রেফতার করা হয় না। বিএনপি সন্ত্রাসীরা এই 4 মাসে 285 জনকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের বিচার তো হয় নাই, তাদেরকে আবার পুনর্বাসন আর কমিটিতে তাদের স্থান দেওয়া হচ্ছে। একই রাস্তা তোমরা যদি অবলম্বন করো, জেনে রাখো মানুষের প্রতি ফোঁটা রক্তের দাম এই জমিন তোমাদের দিবে। ইসলামী ছাত্র শিবির কচু পাতার উপরে বেঁচে থাকা কোনো পানি নয়। ইসলামী ছাত্র শিবিরকে যদি কেউ হজম করতে চায় তাহলে দাগ পেয়ে যাবে। বাংলাদেশে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, 4 দিনও বাংলাদেশে টিকতে পারে নাই। আমাদেরকে শান্ত থাকতে দাও। সবাই ধরে বারবার, কিন্তু শিবির ধরবে একবার। ইসলামী ছাত্র শিবির তার প্রত্যেককে কর্মীর গায়ে যে আপনারা আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, শহীদ করেছেন, খুন করেছেন, এই প্রত্যেকটি খুনের বদলা শিবির নেবে ইনশাআল্লাহ। কাজে আন্দোলনের জন্য উদাত্ত আহ্বান জানাবো। এই খুনি বিএনপি, চোরের দল বিএনপি, চাঁদাবাজের দল বিএনপিকে আপনারা রুখে দেন। ইসলামী ছাত্র শিবির এই জনগণের সঙ্গে ভ্যানগার্ড হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই 90 স্বৈরাচার ভারতের দালালকে ক্ষমতা থেকে তাড়িয়ে জনগণকে একটি নিরাপদ বাংলা